নমস্কার, নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। রাজ্যের চিকিৎসা পরিষেবায় যুক্ত হতে যাচ্ছে নতুন পালক। রাজ্যে এসে পৌঁছলেন দুজন নিউরোসার্জন। 1 মার্চ তারা সরকারিভাবে কাজে যোগদান করবেন। জরুরি ভিত্তিতে আনা হলো নিউরোসার্জারির জন্য অত্যাবশ্যকীয় যন্ত্রাংশ। বিধানসভায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বাম আমলে রাজ্যে চিকিৎসা পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছিল। প্রতি মাসে বহু রোগী উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে ছুটে যেত। পূর্বতন বামফ্রন্ট সরকার আগরতলা সরকারি মেডিকেল কলেজে একটি সুপার স্পেশালিটি ইউনিট খোলার পরিকল্পনা গ্রহণ করলেও তা আর বাস্তব রূপদান সম্ভব হয়নি। তবে রাজ্যে বর্তমান সরকার আগরতলা সরকারি মেডিকেল কলেজে দ্রুততার সাথে সুপার স্পেশালিটি ইউনিট খোলার উদ্যোগ গ্রহণ করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে সহসাই চালু হয়ে যাবে সুপার স্পেশালিটি ইউনিট। বুধবার বিধানসভার অধিবেশনের রেফারেন্স পিরিয়ডে এমনটা জানান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় কর্তৃক আনিত রেফারেন্সের বিষয়ের উপর বিবৃতি দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগরতলা সরকারি মেডিকেল কলেজে একটি সুপার স্পেশালিটি ইউনিট খোলার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক 150 কোটি টাকার একটি প্রস্তাব মঞ্জুর করেছে। প্রথম দিকে আগরতলা সরকারি মেডিকেল কলেজে 11টি সুপার স্পেশালিটি বিভাগ খোলার পরিকল্পনা ছিল, কিন্তু আর্থিক অপ্রতুলতার জন্য বর্তমানে 7টি সুপার স্পেশালিটি বিভাগ খোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সুপার স্পেশালিটি ইউনিটটিতে মোট শয্যা সংখ্যা 140টি, আইসিইউ 29টি এবং অপারেশন থিয়েটার থাকবে 4টি। আধুনিক পরিকাঠামো যুক্ত একটি সুপার স্পেশালিটি ব্লক চালু করার উদ্যোগ নেওয়া সম্পর্কে এই ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় অন্তর্গত আগরতলা সরকারি মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি ইউনিট খোলার জন্য 150 কোটি টাকার একটি প্রস্তাবনা অনুমোদন দিয়েছে। প্রথম দিকে 11টি সুপার স্পেশালিটি বিভাগ খোলার পরিকল্পনা ছিল। সেগুলি হল কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক সার্জারি, নিউরোলজি, নিউরোসার্জারি, ইউরোলজি, মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজি, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি, নেফ্রোলজি, বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি, নিউরোলজি এবং পেডিয়াট্রিক সার্জারি। ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক সিপিডব্লিউডি এক্সিকিউটিভ এজেন্সি এবং মেসার হাইটস, যেটা একটা বিএসইউ প্রকিউরমেন্ট সাপোর্ট এজেন্সি হিসেবে আগরতলা সরকারি মেডিকেল কলেজ প্রজেক্টে নিযুক্ত করেছে। আর্থিক অপ্রতুলতার জন্য এই প্রজেক্টের বরাদ্দকৃত অর্থের মধ্যে নির্মাণ খরচ সীমিত করার সাপেক্ষে বর্তমান 7টি সুপার স্পেশালিটি বিভাগ খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেগুলো হল কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক সার্জারি, নিউরোলজি, নিউরোসার্জারি, ইউরোলজি, মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজি, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি। এই সুপার স্পেশালিটি ইউনিটে মোট শয্যা সংখ্যা 140টি, আইসিইউ সংখ্যা 29টি, পোস্ট অপারেটিভ শয্যা সহ অপারেশন থিয়েটার 4টি। ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ এই প্রজেক্টের জন্য টাকার সংস্থান নির্ধারণ সিভিল কনস্ট্রাকশন 114.54 কোটি টাকা, কন্টিজেন্সি এন্ড কনসালটেন্সি 3 crore, সার্ভিসেস এমটিপিএস ওপিএল সিএসএসবি 50 কোটি, ইকুইপমেন্ট 13 কোটি, শেয়ার ফার্নিচার মেডিকেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ 5 কোটি। স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, দুজন নিউরোসার্জন রাজ্যে এসে পৌঁছে গেছে। 1 মার্চ সরকারিভাবে তারা কাজে যোগদান করবে। জরুরি ভিত্তিতে বহিরাজ্য থেকে নিউরোসার্জারির জন্য অত্যাবশ্যকীয় যন্ত্রাংশ ক্রয় করে আনা হয়েছে। 1 মার্চ থেকে নিউরোসার্জারি ইউনিট চালু হয়ে যাবে। 1 মার্চ দুজন নিউরোসার্জন সরকারিভাবে কাজে যোগদান করার কথা থাকলেও তারা রাজ্যে এসে গেছেন।
জরুরি ক্ষেত্রে এখনো তারা পরিষেবা প্রদান করবে। ক্যান্সার যে হাসপাতালে আমাদের স্টাফ রয়েছে, সার্জনও রয়েছে, ট্রেনিং ক্যান্সার ছাড়া আমাদের আসলে জেনে খুশি হবে। ক্যান্সারের জন্য আপনি বলেছেন যে প্রশিক্ষণের জন্য বাইরে পাঠাচ্ছে, ওটা ছাড়া আমাদের যেমন আমাদের এই মুহূর্তে আগামী 1 তারিখ 1 মার্চ 2019 আমাদের জেনে খুশি হবে 2 জন নিউরোসার্জন, ডক্টর রেড্ডি এবং ডক্টর প্রসাদ, এরা দক্ষিণ ভারতের কোন একটি হাসপাতালে ওনারা পারফর্ম করে থাকে। তারা এখানে যোগদান করছেন এবং সেই ক্ষেত্রে তার মধ্যে দিয়েছে 1 তারিখ আমাদের নিউরোসার্জারি ইউনিট প্রথমবারের মতো সরকারিভাবে আমাদের সরকারি হাসপাতালে যে কোনো মাথার চোখ প্রেক্ষিতে যদি কোনো সার্জারিক্যাল ইন্টারভেনশন দরকার কিংবা ব্রেন স্ট্রোকের প্রেক্ষিতে সার্জারিক্যাল ইন্টারভেনশন দরকার, সেগুলো মার্চের 1 তারিখ জয় করে ঠিকই, কিন্তু এরা ওনারা এসে গেছেন আজকে 26 তারিখ। আজকে ইমার্জেন্সি বেসিসে আমরা কিছু যন্ত্রাংশ আমরা বাড়িতে কিনে নিয়ে এসেছি, যাতে করে we can operate right from today onwards. They are specially ডাক্তার। ভগবান না করুন এমন কারণ পরিস্থিতি হয় যে এক্ষুনি জিবি হাসপাতালে আমাকে সার্জিক্যাল ইন্টারভেনশন, ব্রেনের সার্জারি করতে হবে, মাথা অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথার চোট লেগেছে, the government is in a position, we are equipped, we are in a position to undergo that surgery, neurosurgery in GP hospital. এছাড়াও আমাদের ক্যাথ ল্যাব, যেটা জানার চেষ্টা করেছে যে হার্টের ব্যাপারে আমাদের ক্যাথ ল্যাব 75% ইনস্টল, বাকি এই 1-1.5 মাসের মধ্যে বাকি জিনিসগুলো এসে করছে এবং যে ইনস্টল হয়েছে সেগুলো দিয়ে আমরা পেসমেকার, স্টেন বসানো এই কাজগুলো আমরা করতে পারবো। এবং আমাদের এখানে একজন ডাক্তার রয়েছে, আরেকজন ডাক্তার যিনি এতদিন করতে আরেক হাসপাতালে ডক্টর অরূপ দেব নামে একজন ডক্টর রয়েছে, ওনার সাথে আমরা কথা বলেছি জয়েন আমাদের সরকারি হাসপাতালে আমাদের যা ম্যানপাওয়ার, আমরা অনেকগুলো আপনার 7টা কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক, নিউরোলজি, নিউরোসার্জারি, উই আর দ্য প্রসেস। যেহেতু এই 2020 সাল অব্দি জুলাই মাসে এইটা আমাদের সরকারিভাবে যে জানুয়ারি 20 তারিখে এটা সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। One more year left. Within 1 more year, we are in the process of getting some good doctors to run this super specialty hospital. So, বিশ্বাস করি ইনফ্রাস্ট্রাকচার, মেশিন, বিল্ডিং যখন আমরা করে তুলছি, ডাক্তারবাবুর জন্য এইটা পরিষেবা দেখার পরিবেশে কাজ হতে দেবো না। আমরা যেরকম ভাবে বলেছি আমাদের ক্ষেত্রে আমরা দিচ্ছি 4 লাখ এবং 4.5 লাখ টাকা আমরা 2 জন ডক্টর, একজন প্রফেসর এবং একজন ডক্টর নিউরোসার্জারি 4.5 লাখ এবং 4 লাখ টাকা দিয়ে আমরা এনেছি। আমাদের আছে হিসাব করে দেখেছি অ্যামাউন্ট অফ পেশেন্ট আমরা যাদেরকে পাঠাচ্ছি এবং গভর্নমেন্ট যে ভাবে টাকা দিয়ে সহায়তা করছে, এদেরকে নিয়োগ করার পরও গভর্নমেন্ট এক্সচেকার অনেকটা আমাদের বাঁচাতে পারবো। এবং অপরদিকে গভর্নমেন্ট এক্সচেকার তো আমি ছেড়ে দিলাম, ওই গোল্ডেন আওয়ার উই ক্যান ইন্টারভিন টু সেভ দ্য লাইফস। মানে গোল্ডেন আওয়ার এক্সিডেন্টের 2 ঘন্টার মধ্যে যদি ইন্টারভেন আমরা করতে পারি, পেশেন্টের এবং স্টেবিলিটি লাইফকে বাঁচানো খুব সহজে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1 থেকে 2.5 মাসের মধ্যে আগরতলা সরকারি মেডিকেল কলেজে চালু হয়ে যাবে সুপার স্পেশালিটি ইউনিট, আর তার মধ্যে থাকবে 7টি সুপার স্পেশালিটি বিভাগ। আগরতলা সরকারি মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি ইউনিট চালু হয়ে গেলে রাজ্যবাসী যথেষ্ট উপকৃত হবে তা আর বলার অপেক্ষা রাখে না, কারণ উন্নত চিকিৎসার জন্য পূর্বের ন্যায় আর মানুষকে ছুটতে হবে না বহিরাজ্যে। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা।
ফটিকরায় বিধানসভা কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য বিধানসভায় দাবি উত্থাপন করলেন বিধায়ক সুধাংশু দাস। বর্তমানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খোলার কোনো পরিকল্পনা নেই, ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। ফটিকরায় বিধানসভা কেন্দ্র এলাকায় জনস্বার্থে নতুন করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য বিধানসভায় দাবি উত্থাপন করলেন বিধায়ক সুধাংশু দাস। এই দিন বিধানসভা অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এই দাবি উত্থাপন করেন। যদিও বিধায়ক সুধাংশু দাসের এই দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন জানান, ফটিকরায় বিধানসভা এলাকায় বর্তমানে 3টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। তার মধ্যে ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিল্ডিংটি অনেক পুরনো, তাই জাতীয় স্বাস্থ্য মিশনের অর্থানুকূল্যে পূর্ত দপ্তরকে নতুন পাকা ভবন নির্মাণের বরাদ্দ দেওয়া হয়েছে, আর তার জন্য 458 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু স্বাস্থ্যকর্মী ও অর্থ স্বল্পতার কারণে ফটিকরায় বিধানসভা কেন্দ্রে নতুন করে কোনো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খোলার পরিকল্পনা নেই, তবে ভবিষ্যতে অবশ্যই বিষয়টি বিবেচনা করে দেখা হবে। বিশেষ করে বিলাসপুর গ্রাম পঞ্চায়েত, জগন্নাথপুর, কৃষ্ণনগর, রাধানগর, তারপর ফটিকরায় বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গ্রাম জগন্নাথপুরে একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র করার মাধ্যমে আগে থেকে উঠে এসেছিল এবং বিশেষ করে এলাকার যারা দ্রুত পরিবেশের মানুষ আছে, ওইদিকে জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, কৈলাসহর আর ফটিকরায় ডিস্টেন্সটা অনেক বেশি এলাকা থেকে। স্বাভাবিক কারণে জগন্নাথপুরে যদি একটা স্বাস্থ্যকেন্দ্র খোলা যেত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হিসেবে, তাহলে ওই এলাকাগুলিতে এলাকার মানুষের স্বাস্থ্যের বিষয়টা একটু বা চিকিৎসার ক্ষেত্রে যথেষ্ট সুবিধা কত বলে মনে করি। এই কারণে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার একটা বিজ্ঞাপন আবেদন থাকবে, যদি পরবর্তী সময়ে এই বিষয়টাকে বিবেচনা করে ওই এলাকাতে একটা স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা যায়, আমরা করে এলাকার মানুষ নিশ্চিত উপকৃত হবে এবং হাসপাতালে যেটা রয়েছে আমাদের কৈলাসহরে সেখানেও অবস্থা সেই ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী নয়, কারণ বিশেষ করে বিশেষজ্ঞ ডাক্তার যারা সেখানে প্রায়শই পাওয়া যায় না, একজন বা দুজন ডাক্তার থাকে, বেশিরভাগ সময় তারাও বাইরে ছুটিতে চলে। ফটিকরায় বিধানসভা নির্বাচন কেন্দ্রে বর্তমানে 3টে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এগুলো হলো ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, পাঁচজনগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, রাজপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। ফটিকরায় এবং কাঞ্চনগড়ের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি যেহেতু অনেক পুরানো এবং বিল্ডিং এর অবস্থা ভালো নয়, তাই এই দুটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নতুন বিল্ডিং তৈরি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং এনএইচএম স্কিমের আওতায় পূর্ত দপ্তরকে প্রশাসনিক অনুমোদন ও ব্যয় বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন বিল্ডিং এবং 10টি স্টাফ কোয়ার্টার নির্মাণের জন্য জাতীয় স্বাস্থ্য মিশন থেকে 458 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কাঞ্চনগড়ের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি নতুন বিল্ডিং এবং 10টি স্টাফ কোয়ার্টার নির্মাণের জন্য জাতীয় স্বাস্থ্য মিশন থেকে 458 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তো এই মুহূর্তে আমাদের নতুন করে এই ফটিকরায় বিধানসভা কেন্দ্রে আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খোলার পরিকল্পনা আমরা আপনি আগেও বলেছি যে আমাদের অর্থ এবং আমাদের ম্যান পাওয়ারের স্বল্পতা রয়েছে। এর মানে যে ভবিষ্যতে হবে না, আমাদের যখন অর্থনৈতিক এবং ম্যান পাওয়ার বিভিন্ন রিসোর্সটা আমরা যখন পাবো, নিশ্চয়ই বা কোথাও কোথাও প্রয়োজনীয়তার ভিত্তিতে নিশ্চয়ই এই প্রাইমারি হেলথ সেন্টারগুলো খোলা হবে। আর বিশেষজ্ঞ ডক্টর প্রাইমারি হেলথ সেন্টারে বিশেষজ্ঞ ডক্টর আমরা দিয়ে থাকি, সিএনসি সাব ডিভিশনাল লেভেল থেকে আমরা স্পেশালিস্ট ডক্টর দিয়ে থাকি। এদিকে মেডিকেল অফিসার পিএসসিতে রয়েছে। কাজে আমাদের মূল লক্ষ্য হচ্ছে কোথাও যেন স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য মানুষ প্রবলেম ফেস করবে, সেটা যেন না হয়, সেটা আমাদের সরকারের লক্ষ্য। সেই লক্ষ্য রেখে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অল দ্য মেম্বার্স যে প্রেজেন্টলি আমাদের ফিনান্সিয়াল ক্রাঞ্চ এবং কি বলে হিউম্যান রিসোর্সের প্রচন্ড খারাপ, সবচেয়ে বছর হিউম্যান রিসোর্স সেটা আস্তে আস্তে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। যখন যখন যেরকম আমরা স্টাফ পাবো, আপনার পাবো, ম্যান পাওয়ার পাবো, সেরকম ভাবে আমরা আমাদের পরিকল্পনা আগরতলা থেকে
থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার কল্যাণপুর বাজারে আচমকা হানা দিয়ে প্রচুর পরিমাণে প্লাস্টিক ব্যাগ উদ্ধার করল প্রশাসনের একটি দল। জরিমানা করা হয় কয়েক হাজার টাকা, পাশাপাশি দোকান মালিকদের উপর মামলাও করা হয়। মঙ্গলবার কল্যাণপুর বাজারে হানা দিল তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন। ডিসিএম অনুপম দাসের নেতৃত্বে কল্যাণপুর বাজারে এই ঝটিকা হানা অভিযানে বেশ কয়েকটি দোকান থেকে প্লাস্টিক ক্যারি ব্যাগ উদ্ধার করে যে ব্যবসায়ী ক্যারি ব্যাগ রেখেছে তাদের কাছ থেকে মহকুমা প্রশাসন হাজার হাজার টাকা জরিমানা আদায় করে, পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ সামগ্রী উদ্ধার করে খাদ্য দপ্তর, ওজন ও পরিমাপ দপ্তর কয়েকটি দোকানকে জরিমানা করে সাথে মামলাও করে। ব্যাপক সাড়া পড়ে বাজারে। দিনভর অভিযান চলে, কয়েকজন দোকানি তালা মেরে বাড়িতে চলে যায়। ওজনে কারচুপি করার অভিযোগ রয়েছে বলে সূত্রের খবর। ছিলেন খাদ্য দপ্তরের সহ অধিকর্তা, দুজন খাদ্য পরিদর্শক, লেবার ইন্সপেক্টর, ওজন ও পরিমাপ ইন্সপেক্টর সহ পুলিশ বাহিনী। আগামী দিনও অভিযান জারি থাকবে। প্লাস্টিক ক্যারি ব্যাগ বন্ধ করার দাবি জানান তারা। এগুলি যাতে ব্যবসায়ীরা আর যাতে ব্যবহার না করে সেই উদ্দেশ্যে আমরা আজকে একটু সচেতনতা প্লাস পাশাপাশি যদি থাকে অ্যাকশন নেওয়া হলো আইন অনুযায়ী। তো আজকে আপনারা কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। জনসাধারণের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সদর মহকুমা শাসক আগরতলার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান করেন। অভিযানে নেমে তারা সংবাদ মাধ্যমের সামনে পেট্রোল ও ডিজেল পরীক্ষা করেন। বিগত অনেকদিন ধরে শহরের বিভিন্ন পেট্রোল পাম্পগুলির বিরুদ্ধে জনসাধারণের অভিযোগ ছিল পেট্রোল পাম্পগুলি থেকে সঠিক মতো পেট্রোল ডিজেল দেওয়া হয় না। তৎসঙ্গে এইসব জ্বালানি তেলগুলির সাথে অন্য কিছু তেল যুক্ত করে গ্রাহকদের পরিষেবা দিয়ে থাকেন। মঙ্গলবার সদর মহকুমা শাসক সহ অন্যান্য দপ্তর পেট্রোল পাম্পগুলি দেখার জন্য অভিযানে নামে। সাথে ছিলেন খাদ্য দপ্তর, এক্সাইজ, মেট্রোলজি সহ অন্যান্য দপ্তরের কর্মীরা। তারা বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি তেলগুলি পরীক্ষা নিরীক্ষা করেন। তাতে করে সব পেট্রোল পাম্প থেকে পেট্রোল ও ডিজেল নিয়ে সংবাদ মাধ্যমের সামনে পরীক্ষা করেন। বিভিন্ন পেট্রোল পাম্প থেকে পরীক্ষা করার পর সংবাদ মাধ্যমের সামনে সদর মহকুমা শাসক বলেন, আজকে মূলত সদর মহকুমার শাসকের উদ্যোগে মানে আমি নিজেই আজকে বাড়লাম। আমাদের সমস্ত ডিসি, এডিশনাল এসডিএম এবং আমাদের ফুড সেকশন, মেট্রোলজি ডিপার্টমেন্ট, এক্সাইজ ডিপার্টমেন্ট, সমস্ত এনফোর্সমেন্ট যে ডিপার্টমেন্টগুলি আছে সাব ডিভিশনে, সবাইকে নিয়ে আমরা সকাল থেকে এই আগরতলা শহরের যেমন বটতলাতে আমরা করেছি, এখন আমরা দুর্গাবাড়িতে এই পেট্রোল পাম্পে করেছি। মূলত আমরা চাইছি অ্যাক্ট অ্যান্ড রুলগুলি ফলো করে কাজ করছে কিনা। আমরা সকালবেলা বটতলাতে দেখলাম এক্সাইজের প্রচুর পরিমাণে কান্ট্রি লিকার, বিভিন্ন দোকানে দেখলাম যে তালা মারা, খোলার পরে দেখলাম প্রচুর কান্ট্রি লিকার, 2 লিটারি জলের বোতল, 1 লিটারি জলের বোতলের ভেতরে প্রায় 10,000 লিটারের মতো হবে। যে বিভিন্ন দোকানে আমরা এমন 15 থেকে 20টা দোকান খুলে দেখলাম যে প্রচুর পাওয়া গেছে এবং আমরা অনেকগুলি সিজ করেছি। আর অনেকগুলি আনা সম্ভব নয়, ওইখানে ঢেলে দিতে হয়েছে, কারণ যে কন্টেনারগুলোতে ক্যারি করার মতো কোনো সুযোগ নেই। এছাড়া আমরা পেয়েছি যে হোটেলগুলিতে ব্যবহার করছে ডোমেস্টিক সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার, যেগুলি কমার্শিয়াল সিলিন্ডার ব্যবহার করার কথা, এমন আমরা 8টা সিলিন্ডার এখন পর্যন্ত আমরা বাজেয়াপ্ত করেছি। পাশাপাশি আমরা মেট্রোলজি ডিপার্টমেন্ট মানে ওয়েটস অ্যান্ড মেজার্স যেটা করেন, ওনারা বিভিন্ন ইলেকট্রনিক্স যে ওয়েট মেশিনগুলি ছিল ওইগুলি আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি। করার পরে আমরা প্রায় 3-4টা কেস আমরা নিয়েছি যাদের মেজারমেন্ট ঠিক নেই। তো ওইগুলিকে আমরা সিজ করে নিয়ে এসেছি। ওদেরকে বলা হয়েছে ওদের ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী ওইটি চেক করে ওনাদের ফাইন এবং এগুলি ঠিক করে দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি আমরা এখানে এসে এই দুর্গাবাড়ি পেট্রোল পাম্পে আপনারাও দেখেছেন যে আমরা এটার ডেন্সিটি দেখেছি যে পেট্রোলের মধ্যে কোনো অ্যাডাল্ট্রেশন আছে কি না। তো আমরা সৌভাগ্যক্রমে আমরা ভালোই পেয়েছি। পাশাপাশি আমাদের যে মেজারমেন্ট আছে
যে মেজারমেন্টে যেভাবে পেট্রোল দেওয়া হয়, যে 10 লিটার আপনি নিয়েছেন সেই 10 লিটার আপনি পাচ্ছেন কিনা, তো ওইটাও আমরা মেট্রোলজি ডিপার্টমেন্ট ওইটা করেছেন, সবার সামনেই করা হয়েছে। তো দেখলাম ওইটাও আমরা ঠিকঠাক আছে। আপাতত এখানে আমরা পেট্রোল পাম্পের যে ব্যবস্থাপনা চলছে এটা আমরা ভালোই পেয়েছি। তবে দুর্ভাগ্য বলতে হয় যে যেই পরিমাণ মদের রাজত্ব এখানে বটতলা মার্কেটে চলছে, এটা দেখে একদম আমরা সবাই অবাক হয়ে গেছি যে একদম নাগের ডোকাতে এত মানে নেশার সামগ্রী বিক্রি হচ্ছে, যাতে আসামেরও কিছু মদের বোতল পাওয়া গেছে, মানে ফুল মদের বোতল পাওয়া গেছে। এরকম আমরা আসলে সবটাকে হিসাব করতে পারিনি, এত পরিমাণ যে হয়েছে। এটা খুব দুর্ভাগ্য যে রাজ্য যেখানে চলছে বিভিন্নভাবে আমাদের অনারেবল চিফ মিনিস্টার স্যার এবং বিভিন্নভাবে রাজ্য সরকার আমাদের উপরে বলছে যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য যুব সমাজ এবং সমস্ত ডিপার্টমেন্ট যাতে কাজ করে, সেই দিশা নিয়ে আমরা আজকে এনফোর্সমেন্ট করেছি এবং আমরা প্রচুর সাফল্য পেয়েছি। আগামী দিন আমরা এই সাফল্যকে ধরে রাখার চেষ্টা করব, বিভিন্ন মার্কেটগুলিকে, বিভিন্ন ঢেরাগুলিকে আমরা অভিযান চালিয়ে রাখব। আগরতলা শহরের আরও পেট্রোল পাম্প রয়েছে, সেগুলির মধ্যেও আগামী দিনে তারা অভিযান চালাবেন বলে জানান। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা, হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলস, IRCTC অথরাইজড রেল ই-টিকেটিং কাউন্টার। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত, তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান AST এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে AST এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন AST এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। ফিরে এলাম বিরতির পর। কংগ্রেসের খেয়ে কংগ্রেসের পরে বড় হয়েছেন ভারতবর্ষের সবচাইতে বড় গাদ্দারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের লায়ন্স ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বললেন বিজেপি নেতা মুকুল রায়। ভারতবর্ষের সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবেই তার প্রাক্তন নেত্রীকে আজ আক্রমণ শানালেন বিজেপি নেতা মুকুল রায়। আজ তিনি এক দলীয় বৈঠকে যোগ দিতে বর্ধমানে এসেছিলেন। বর্ধমান লায়ন্স ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এ কথাগুলি বলেন মুকুল রায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের খেয়ে কংগ্রেসের পরে বড় হয়েছেন, 4 বার এমপিও হয়েছেন, মন্ত্রীও হয়েছেন। পরে সেই কংগ্রেস ভেঙেই নতুন দল করেছেন, সেই কংগ্রেসের নামেই আবার দলের নাম দিয়েছেন, কংগ্রেসের ক্ষতিও করেছেন। এছাড়াও তিনি বলেন, চাষি দাম না পেলে ধর্ণা হয় না, কিন্তু পুলিশ কমিশনারকে বাঁচাতে ধর্ণায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মসূচিতে যোগ দিতে এরপরে তিনি গলসি চলে যান। আজকে বাংলায় কৃষকরা দাম পাচ্ছে না, কেন্দ্রীয় সরকার যে দাম দিচ্ছে সে দাম বাংলায় কৃষকরা পাচ্ছে না, তার বিরুদ্ধে সত্যাগ্রহ হয় না। কৃষকরা যেন দাম পাচ্ছে না তার জন্য সত্যাগ্রহ হয় না। বাংলায় আইন শৃঙ্খলা নেই কেন তার জন্য সত্যাগ্রহ হয় না। বাংলায় সত্যাগ্রহ হয় কিসের জন্য? না, একজন পুলিশ অফিসারকে যদি সিবিআই জেরা করতে ডাকে তাকে বাঁচানোর জন্য সত্যাগ্রহ।
উনি তো কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৈরি করেছেন। উনি তো ওনাকে তো কংগ্রেস 4 বার এমপি করেছে, একবার মন্ত্রী করেছে। উনি কথায় কথায় অন্য লোককে গদ্দার বলেন। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে মমতা ব্যানার্জির চাইতে বড় গদ্দার কেউ নেই। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে মমতা ব্যানার্জির চাইতে বড় গদ্দার কেউ নেই। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে মমতা ব্যানার্জির চাইতে বড় গদ্দার কেউ নেই। কলকাতা থেকে অর্ঘ্যমাইতির রিপোর্ট, নিউজ বাংলা। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় নতুন সংযোজন হলো ই পোর্টাল সিস্টেম। এই অ্যাপসের মাধ্যমে স্কুলের সমস্ত তথ্য জানা যাবে। মঙ্গলবার এই অ্যাপসের সূচনা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল ছোঁয়া, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন। ই পোর্টাল বাংলা শিক্ষা তথা মূলত অ্যাপসের মাধ্যমে জানা যাবে স্কুলের সমস্ত তথ্য, কোয়েশ্চন ব্যাংক। এছাড়া উচ্চশিক্ষা ও বিদ্যালয় শিক্ষায় এই উদ্যোগ এক দৃষ্টান্তের নজির। আজ এই অ্যাপসের শুভ সূচনা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মুভ না করে শুধু ঘরে বসে যদি রিপোর্ট তৈরি হয় তাহলে এইখানকার এইটার সার্থকতা থাকবে না। আর প্রোগ্রেস রিপোর্ট ছাত্রদের বলা হচ্ছে, কিন্তু ছাত্রদের কিভাবে আরো তাদের মেধা বাড়ানো যায়, এর জন্য কি পদক্ষেপ স্কুল নিচ্ছে সেটাও এর মধ্যে দিতে হবে। জাস্ট একটা রিপোর্ট দিলে হবে না, আপনাকে এই জিনিসটা করে দিতে হবে যে আমরা এই ছাত্রের মধ্যে দুর্বলতা দেখেছি, সুতরাং তাদের জন্য আমি স্পেশাল একটা ড্রাইভ নিচ্ছি ফর ক্লাসেস। আদারওয়াইজ দোজ হু আর নট হ্যাভিং দ্যাট কাইন্ড অফ মেরিট, তারা কোনো হেল্প পাবে না। আরেকটা জিনিস আমি এর মধ্যে ঢোকাতে চাই যে ক্যান উই ইন্ট্রোডিউস ভিডিওস অফ লার্নিং। আমরা দেখেছি অনেক বিদেশেও আছে যে এর মধ্যে থাকলো যে যেটা পারে সেই সময় সেটা দেখে নিতে পারে। ভালো টিচারের একটা বক্তৃতা কোনো একটি সাবজেক্টে একটা ক্লাসে, সেটা যদি আমরা এর মধ্যে দিয়ে দিই যারা। কলকাতা থেকে অর্ঘ্যমাইতির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।